দাশেরার যেই স্কুলটা জামে মসজিদটা, সেই জামে মসজিদটা কিন্তু এখানেই আছে। এখানে আছে হচ্ছে অনেক সময় এখানে গুলগুলা, পেঁয়াজু, পুরি এগুলা বিক্রি করা হয়। সেই বেগম জিয়ার একটি ফেস্টুন বা ব্যানার এখানে টাঙানো আছে। দর্শক, আজকে আমরা আছি দাসেরহাট ত্রিমণি যেই রাস্তাটা, সেই রাস্তাটার পাশেই। এখানে এদিকে চলে গেছে হচ্ছে আপনাদের কেরামতিয়া বাজার, আর এদিকে হচ্ছে আপনার, আমি যদি একটু দেখাই, এদিকে হচ্ছে কাশ্মীর বাজার। আর যেই কেরামতিয়া বাজার, এই যে দাসেরহাট বাজারটা, সেই দাসেরহাট বাজারটা হচ্ছে এদিকে। কেমন যদি একটু সামনে আসতেন আমি দেখাইতাম। সামনে এগোচ্ছি, সামনেই আছে দাসেরহাট আর আর উচ্চ বিদ্যালয়। আমি যদি আর আর উচ্চ বিদ্যালয়টা একটু দেখাই, অনেক প্রবাসীরা আমাকে মেসেজ করছেন, অনেক প্রবাসীরা আমাকে ইনবক্স করছেন বা রিকোয়েস্ট করছেন যে ভাই আমাদের দাসেরহাট বাজারটা যদি একটু দেখিয়ে দিতেন তাহলে আমাদের জন্য অনেক স্মৃতিচারণ হইতো, বা আমাদের যে স্মৃতিগুলা সেই স্মৃতিগুলো আমরা তুলে ধরতে মনে করতে পারতাম আর কি। আসেন আমরা একটু দাসেরহাট বাজারের স্কুলটা দেখাই। এখানে আছে দাসেরহাট আর আর উচ্চ বিদ্যালয়। দাসেরহাট যে উচ্চ বিদ্যালয়টা, সেই উচ্চ বিদ্যালয়টা নতুন করে সুসজ্জিত করা হয়েছে। এখানে হচ্ছে 1 2 3 4 5 5তলা বিশিষ্ট দাসেরহাট যেই স্কুলটা, 5তলা বিশিষ্ট সেই দাসেরহাট স্কুলের নতুন ভবনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অ্যাসেম্বলি করা হয়, সেই অ্যাসেম্বলিটা কিন্তু নিচে করা হয়। আর উপরে হচ্ছে 1 2 3 4 4তলা পর্যন্ত ক্লাস করা হয়। আর সেই পুরনো বিল্ডিং, দাসেরহাটের যে পুরনো বিল্ডিংটা আছে, সেই পুরনো বিল্ডিং কিন্তু এখানেই আছে। তারপরে এখানে যেই ভবনগুলা দেখতে পাচ্ছেন আপনি, এগুলা সব সম্পূর্ণ হচ্ছে পুরাতন বিল্ডিং। এগুলা আগে থেকে আপনারা দেখছেন। যারা দাসেরহাট স্কুলে পড়াশোনা করছেন অথবা বিভিন্ন প্রবাসে আছেন অথবা আমার ভিডিওটা দেখতে পারতেছেন, তারা হচ্ছে স্মৃতিচারণ করে যাবেন, কমেন্টসে বলে যাবেন যে দাসেরহাট স্কুলের নিয়ে বা দাসেরহাট স্কুল নিয়ে আপনাদের কোনো স্মৃতি আছে কিনা। আমাদের মা, চাচি, খালারা কিন্তু অনেক সময় এই দাসেরহাট বাজারে অনেকেই পড়াশোনা করছেন। তারা হেঁটে হেঁটে কাশ্মীর বাজার থেকে সেই দাসেরহাট স্কুলে পড়াশোনা করতে আসতো। আমার চাচাতো বোন, চাচাতো ভাই অনেকেই এই স্কুলে পড়াশোনা করছেন। আমি যদি একটু সামনে এসে দেখাই, এখানে কিন্তু অনেকগুলা টিনের যে দোকানগুলা, সেই টিনের দোকানগুলা কিন্তু এখানে আছে। অনেকগুলা দোকান আছে। এখানে আছে হচ্ছে অনেক সময় এখানে গুলগুলা, পেঁয়াজু, পুরি এগুলা বিক্রি করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন গুলগুলা, পেঁয়াজু, পুরি। তারপরে আবার আমি যদি একটু সামনে আসি তাহলে দেখতে পারবেন এখানে কিছু একটা মার্কেট আছে। মার্কেটের পিছনেই কিন্তু একটা মসজিদ আছে। হ্যাঁ, এখানে হচ্ছে কামাল স্টোর, গ্রেট ফ্রেন্ডস ক্লাব। আর আমি যদি একটু মসজিদটা দেখাই, মসজিদটা আমি একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি। এখানে আছে সেই দাসেরহাটের যেই জামে মসজিদ, সেই জামে মসজিদটা কিন্তু এখানেই আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, থাই করা, ফুললি থাই করা, অনেক উন্নত, নিট অ্যান্ড ক্লিন দাসেরহাট যে মসজিদ, ওই মসজিদটা এখানে দেখিয়ে দিলাম। আরেকটু দেখাই যদি আমি, তাহলে আমার সাথেই আসবেন। তারপরে সবকিছুই কিন্তু এখানে অবস্থান করে। বেশিরভাগ হিন্দু ধর্মের যারা আছেন, সনাতন ধর্মের যারা আছেন, তারা কিন্তু বেশিরভাগই এই সাইডটাতে বসবাস করেন। এখানে আছে হচ্ছে আপনার, এইদিকে আছে হচ্ছে আপনার বটতলা। সেই বটতলা কিন্তু আমি একদিন দেখাবো। সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, সেই কালী মন্দিরটা কিন্তু এখানে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কালী মন্দির। এখানে আমাদের বেগম জিয়ার যেই মৃত্যুবার্ষিকী বা শোকা, আমরা গভীরভাবে শোকাহত, সেই বেগম জিয়ার একটি ফেস্টুন বা ব্যানার এখানে টাঙানো আছে। আমরা বেগম জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এখানে আছে হচ্ছে আপনার বিএনপির যে কার্যালয়, সেই বিএনপির কার্যালয় যে কার্যক্রম এখান থেকে কিন্তু সম্পাদন করা হয়। বিএনপির কার্যালয় এখানে দেখতেই পাচ্ছেন, এখানে সকল প্রকার কার্যক্রম করা হচ্ছে। বিএনপির কার্যালয়, প্রধান বিএনপির দাসেরহাটের বিএনপির কার্যালয় কিন্তু এটা। আমি যদি একটু সামনে আসি, এখানে আরো আছে বিভিন্ন দোকান, সেলুন, তারপরে আছে হচ্ছে বিভিন্ন খাবারের দোকান। তারপরে এখানে আছে আপনার কার্যালয়, বিএনপির কার্যালয়, আর একটা আছে এখানে অফিস। তো এটা এই পর্যন্তই। আর ওই দিকটা হচ্ছে আপনার বটতলা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি দাসেরহাট বাজারটা বা দাসেরহাটে কি কি আছে, কি কি পাওয়া যায়, একই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।